এক ঝলকেই ফুলের টপটি পড়তে দেখে ছেলেটি দৌড়ে গিয়ে মেয়েটিকে সরিয়ে নেয়। তাড়াহুড়োর মধ্যে সে অজান্তেই মেয়েটিকে চুমু দেয়। মেয়েটি বিপদ থেকে রক্ষা পায়, কিন্তু সে উল্টো ছেলেটিকে লম্পট বলে অপমান করে। মেয়েটি প্রশ্ন করে, বাঁচাতে হলে বাঁচাও, কিন্তু জোর করে আমাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার মানে কি? ছেলেটি মজাক করে বলে, তোমার ঠোঁট খুবই নরম, তাই নিজেকে সামলাতে পারেনি। এতে মেয়েটি রাগে ফেটে পড়ে এবং তাকে মারার উদ্দেশ্যে এক লাথি ছোড়ে। মেয়েটি মার্শাল আর্টে পারদর্শী ছিল, কিন্তু সে ছেলেটির জামার কোনাও ছুঁতে পারে না। সে দৌড়ে গিয়ে দুজন পথচারীর কাছ থেকে কফি ছিনিয়ে নিয়ে মেয়েটির গায়ে ঢেলে দেয়। এতে মেয়েটি রাগে ফেটে পড়ে। বুটে রাখা একটি তাবিজ বের করে দেখে কোনো ক্ষতি হয়েছে কিনা। তাবিজটি দেখা মাত্রই ছেলেটির মুখের রং বদলে যায়, কারণ তার গুরু তাকেও ঠিক একই রকম একটি তাবিজ দিয়েছিলেন। যার কাছে অন্য অর্ধেকটি থাকবে সেই হবে তার ভবিষ্যৎ স্ত্রী। দুজনে একসঙ্গে সাধনা করলে অর্জন করা যাবে সর্বোচ্চ শক্তি। এই সেই নারী যাকে সে খুঁজছে। ছেলেটি সরাসরি তাকে স্ত্রী বলে ডাকতেই সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ফোন করে তার দেহলক্ষ্মীদের ডাকে এবং ছেলেটিকে মেরে তক্তা বানানোর নির্দেশ দেয়, আর নিজে ছোট বোনকে নিয়ে গাড়িতে চড়ে রওনা দেয়। একটি কালো গাড়ি মেয়েটির গাড়িটিকে অনুসরণ করতে দেখে ছেলেটি পিছু নেয়, কিন্তু দেহরক্ষীরা বাধা দেয়। বিপদ দেখে ছেলেটি বলে, তোমাদের বস বিপদে আছে, তাকে রক্ষা করতে হবে। কিন্তু কেউ বিশ্বাস করে না, সবাই একসঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ছেলেটি এক একজনকে থাপ্পড় মারে এবং সবাই উড়ে গিয়ে পড়ে। তাদের নেতা পরিস্থিতি দেখে বন্দুক বের করে। ছেলেটি বিদ্যুৎ গতিতে বন্দুকটি কেড়ে নিয়ে হাতে হালকা চাপ দিতেই সেটি ভেঙে টুকরো হয়ে যায়। সে বলে, এই জিনিস কোনো কাজের না, ভবিষ্যতে এটা নিয়ে আর নিজেকে হাস্যকর করো না। এরপর সে লাফ দিয়ে অদৃশ্য হয়ে যায়। মেয়েটি বাড়ি ফিরে এখনও ছেলেটির অসভ্য আচরণে ক্ষুব্ধ। সে তার বোনকে নিয়ে গোসল করতে যায়। এদিকে ধনী বকাটে ছেলে তার লোকজন নিয়ে বাড়ির দরজায় আসে এবং ভেতরে চেতনানাশকারী ধোঁয়া ঢুকিয়ে দেয়। অন্যদিকে ছেলেটি তার শক্তি ব্যবহার করে মেয়েটির অবস্থান শনাক্ত করে এবং দ্রুত গতিতে সেদিকে ছুটে যায়। দুই বোন গোসল শেষ করে বসার ঘরে আসতেই হঠাৎ ছোট বোনের শরীর অস্বাভাবিক হয়ে ওঠে। সে অজ্ঞান হয়ে পড়ে। মেয়েটি বুঝে যায় কেউ চেতনানাশকারী ধোঁয়া দিয়েছে। হঠাৎ সেই বকাটে ছেলে লোকজন নিয়ে ঘরে ঢুকে পড়ে। সে উত্তেজিত হয়ে খারাপ কথা বলতে থাকে। ক্ষুব্ধ মেয়েটি একটি পিন তুলে নিয়ে তাকে মারতে গেলে বকাটে লোকটি তার দলকে একসঙ্গে আক্রমণ করতে আদেশ দেয়। মেয়েটি একজনকে প্রতিরোধ করে, কিন্তু চারদিক থেকে তাকে সবাই ঘিরে ফেলে এবং তার হাত পা চেপে ধরে। এই দৃশ্য দেখে সেই বকাটে ছেলে আনন্দে হাসতে থাকে এবং সে মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই দরজা খুলে যায়। বজ্রের ঝলকানি দিয়ে ছেলেটা প্রবেশ করে।